2027 শিক্ষাবর্ষে নিট এবং যেই প্রিপারেশনের জন্য আল আমিন মিশনে যারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা আমাকে অনেকে বলেছিলে কখন কবে ফর্ম বেরোবে, তো তাদের জন্য একটা ভালো খবর, তাদের ফর্ম কবে বেরোবে সেটা নির্দেশিকা আমার কাছে পৌঁছেছে। তো এখন পর্যন্ত আজকে আমি তোমাদের সাধারণ যে নির্দেশাবলীগুলো রয়েছে সেগুলো তোমাদের দেব, এবং আগামীকালকে তোমাদের কবে কবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং কোন কোন পদ্ধতিতে তোমরা বাকি যে কাজগুলো করতে পারবে সেগুলো আমি জানাবো। তো অবশ্যই ভিডিওতে জুড়ে থাকো নতুন হলে, এবং একটু শেয়ার করে দিও বাকিদের মাঝে যারা এই তথ্যটি পেতে পারে। আগামীকালকে আমি জানাবো গুরুত্বপূর্ণ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ ডেট, কবে পরীক্ষা হবে, কবে কী হবে, অল ডিটেলস, এবং তারপরে আমি জানাবো এই সিলেবাস কী হবে এবং স্যাম্পল কোয়েশ্চেন শো শুরু করে সমস্ত কিছু, কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, কোথায় কোথায় কী আছে, কোন ব্রাঞ্চটা কী কেমন, সব কিছুই তথ্য থাকবে এই ভিডিওতে। অবশ্যই হাফিজ ডায়েরিতে জুড়ে থাকবে এবং ফলো করে রাখবে হাফিজ মালিতা ফেসবুক এবং ইনস্টাগ্রামে। তো চলো শুরু করা যাক। সাধারণ নির্দেশাবলী আল আমিন মিশনে কী কী রয়েছে চলো জেনে নেওয়া যাক। 2027 আল আমিন মিশনে খলতপুর, উদয়নারায়ণপুর, হাওড়া বিভিন্ন ব্রাঞ্চগুলোতে যারা যারা নিট ইউজি ও জেই ইঞ্জিনিয়ারের জন্য ভর্তি হতে চায় তাদের নির্দেশিকা এখন আমার হাতে এসে পৌঁছেছে। তো যারা যারা অনেকে বলছিল তাদের জন্য ভিডিওটা আমি বানালাম। তো আল আমিন মিশন, খলতপুর, উদয়নারায়ণপুর, হাওড়া, নিট ইউজি অ্যান্ড জেই ইঞ্জিনিয়ার 2027 আবাসিক ব্যবস্থায় প্রস্তুতির জন্য ভর্তির আবেদন ও প্রবেশিকা পরীক্ষার যে সমস্ত সাধারণ নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমি প্রকাশ করছি। আমি আগামীকালকে গুরুত্বপূর্ণ ডেটস এবং বাকি সিলেবাস সবগুলো নিয়ে আলোচনা করব। সাধারণ নির্দেশিকা। একদম প্রথমে দেখো, পরীক্ষার্থীকে অবশ্যই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় হতে হবে। অর্থাৎ এখানে উল্লেখ করে রয়েছে যে আল আমিন মিশনে পড়তে হলে প্রত্যেকটি স্টুডেন্টকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম কমিউনিটির অন্তর্ভুক্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে 2025 বা 2026 এর উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ পরীক্ষার্থী হতে হবে। যারা যারা 2025 বা 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই কিন্তু প্রার্থী হতে পারবে। মানে আগের বছর এবং এবারে যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। তার আগে অর্থাৎ 2024-এ যদি কেউ উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না। তবে আল আমিন মিশনের আরও কতগুলো ব্রাঞ্চ রয়েছে যেখানে ক্রাশ কোর্সে ভর্তি হতে পারবে, সেখানে কিন্তু বয়সের কোনো সময়সীমা নেই। পরে রয়েছে আবেদনের জন্য ফি দিতে হবে 350 টাকা। ফি দেওয়া যাবে ডেবিট কার্ডে, ক্রেডিট কার্ডে, নেট ব্যাংকিং আরও অন্যান্য মাধ্যমে। তাই ফি লাগবে 350 টাকা। 4 নম্বর হচ্ছে পরীক্ষার্থীর তথ্য বোর্ড প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুসারে সঠিকভাবে পূরণ করতে হবে। এছাড়াও পিতামাতা এবং অভিভাবকের তথ্য সমূহ সঠিকভাবে প্রদান করতে হবে। অর্থাৎ যারা যারা ফর্মটি ফিল আপ করবে অবশ্যই সেই ফর্মটি কিন্তু মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে উচ্চ মাধ্যমিকের সেই অনুসারে ফিল আপ করতে হবে, এবং পাশাপাশি পিতামাতার যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে দিতে হবে। 5, পছন্দের ক্রমানুসারে 2টি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে। মানে তুমি 2টি এক্সাম সেন্টার চুজ করতে পারবে। যদি একটা ফুল হয়ে যায় তাহলে তোমাকে সেকেন্ড চয়েসটি দেওয়া হবে। কাজেই একটা থেকেই তুমি কিন্তু চয়েস করলে চলবে না, কাজে তোমাকে 2টি চয়েস করতে হবে। পছন্দের ক্রম অনুসারে 2টি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে। যে কোনো একটি কেন্দ্রের চূড়ান্ত হিসাব অ্যাডমিটে উল্লেখ থাকবে এবং সেই কেন্দ্রেই পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যখন অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে যে সেই কেন্দ্রে তোমার পরীক্ষা পড়ছে কি না। 6, যথাস্থানে পরীক্ষার্থীর সাম্প্রতিক রঙিন ছবি 25 কেবির ভিতরে এবং স্বাক্ষর হতে হবে 10 কেবির ভিতরে পিএনজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। অবশ্য ফর্ম ফিল আপ কীভাবে করবে এই ডিটেলস আমি তথ্য খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আবেদনপত্রের প্রিন্ট কপি কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এটি তুমি অবশ্যই রেখে দেবে, কারণ এখানে এনরোলমেন্ট নাম্বার বলে একটা অপশান থাকবে। এই এনরোলমেন্ট নাম্বার না হলে কিন্তু কোনো কিছুই করতে পারবে না। প্রবেশিকা পরীক্ষা সফল ছাত্রছাত্রীদের কাউন্সেলিংয়ের জন্য নির্বাচন করা হবে কাউন্সিলের মাধ্যমে। এই কাউন্সেলিং জিনিসটা কি সেটা জানতে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবে, অবশ্যই জুড়ে থাকবে হাফিজ ডায়েরি চ্যানেলে। তো এই ছিল আল আমিন মিশনে জেই মেডিকেলে কোচিংয়ের জন্য সাধারণ নির্দেশিকা। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ এবং সিলেবাস। আরও ডিটেলস তথ্য জানতে হলে অবশ্যই জুড়ে থাকবে আমার চ্যানেলে, এবং ফেসবুক চ্যানেল রয়েছে হাফিজ মালিতা, এখানেও তোমরা
ফলো করে রাখতে পারো। এখান থেকেও সমস্ত তথ্য পাবে এবং আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেখানে থেকেও গ্রুপে অ্যাড হয়ে সমস্ত তথ্য সবার আগে পেতে পারো। তো এই ছিল আজকের তথ্য। আগামীকালকে আরও গুরুত্বপূর্ণ তথ্য দেব, তো জুড়ে থাকো আমার সাথে।